প্রিয় সনদ প্রত্যাশী ভাই বোনেরা, আজকে একটি নতুন টপিকস নিয়ে আমি আছি আপনাদের সাথে। দণ্ডবিধি 1860 এর 141 ধারা থেকে 145 ধারায় বেআইনি সমাবেশের আলোচনা করা হয়েছে। আজ আমরা বেআইনি সমাবেশ সম্পর্কে আলোচনা করব। ধারা 141-এ বেআইনি সমাবেশের সংজ্ঞা প্রদান করা হয়েছে। ধারা 41-এ বলা হয়েছে, 5 বা ততোধিক ব্যক্তি জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিঘ্নকারী কোনো সমাবেশ করলে তাকে বেআইনি সমাবেশ বলে। অর্থাৎ 5 জন বা তার থেকে বেশি ব্যক্তি যদি কোনো সমাবেশে অংশগ্রহণ করে আর সেটা যদি জনসাধারণের জন্য শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী হয় বা বিঘ্নকারী হয়, তাকে আমরা বেআইনি সমাবেশ বলে থাকি। ধারা 142-এ বেআইনি সমাবেশের সদস্য কারা হবে, বেআইনি সমাবেশের সদস্যদের পরিচয় তুলে ধরা হয়েছে। ধারা 142-এ বলা হয়েছে, বেআইনি সমাবেশে যোগদান, অবস্থান অথবা অংশগ্রহণ করলে উক্ত সমাবেশের সদস্য বলে গণ্য হবে। অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি যদি জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিঘ্নকারী কোনো কার্যকলাপ করে বা সমাবেশ করে, তখন সেটাকে বলা হয় বেআইনি সমাবেশ। আর সেই বেআইনি সমাবেশে কেউ যদি উপস্থিত থাকে, যোগদান করে অথবা অবস্থান করে, তখন সেটাকে বলা হয়, যারা অবস্থান করবে তাদের বলা হবে ওই সমাবেশের সদস্য। ধারা 143-এ বেআইনি সমাবেশের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। বেআইনি সমাবেশের শাস্তি হচ্ছে অনধিক 6 মাস কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধারা 144-এ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশের শাস্তির উল্লেখ রয়েছে। অর্থাৎ কেউ যদি মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে সমাবেশে অংশগ্রহণ করে, তাহলে তার শাস্তি হবে অনধিক 2 বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধারা 145-এ কোনো বেআইনি সমাবেশ ভঙ্গ করার নির্দেশ প্রদান করার পরও তাতে যোগদান বা অবস্থান করলে কি শাস্তি হবে তার উল্লেখ রয়েছে। 145 ধারায় অনধিক 2 বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ কোনো সমাবেশকে আগেই বেআইনি বলে ঘোষণা করা হয়েছে, ভঙ্গ করার নির্দেশও প্রদান করা হয়েছে, তারপর যদি কেউ সেখানে উপস্থিত হয় অথবা যোগদান করে অথবা অবস্থান করে, তখন তার শাস্তি হবে অনধিক 2 বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। ধারা 146 থেকে 148-এ দাঙ্গা সম্পর্কে বলা হয়েছে। ধারা 146-এ বলা হয়েছে দাঙ্গা কাকে বলে। অর্থাৎ ধারা 146-এ দাঙ্গার সংজ্ঞা প্রদান করা হয়েছে। বলা হয়েছে, বেআইনি সমাবেশের সদস্যরা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শক্তি বা উগ্রতা প্রয়োগ করে তখন দাঙ্গা সংগঠিত হয়। অর্থাৎ বেআইনি সমাবেশের সদস্যরা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শক্তি বা উগ্রতা প্রয়োগ করলে দাঙ্গা সংগঠিত হয়। ধারা 147-এ দাঙ্গার শাস্তির উল্লেখ রয়েছে। অর্থাৎ কেউ যদি দাঙ্গা করে তাহলে তার শাস্তি হবে অনধিক 2 বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধারা 149-এ দাঙ্গার সাধারণ উদ্দেশ্যের সংজ্ঞা প্রদান করা হয়েছে। বেআইনি সমাবেশ করার জন্য যে সকল উদ্দেশ্য থাকে, সেই সকল উদ্দেশ্য সমূহকে সাধারণ উদ্দেশ্য বলা হয়। ধারা 151-তে
5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়ার পরেও জ্ঞাতসারে উহাতে যোগদান, অবস্থান অথবা উপস্থিত থাকলে কি শাস্তি হবে তার উল্লেখ রয়েছে। ধারা 151-তে বলা হয়েছে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়ার পরেও জ্ঞাতসারে উহাতে যোগদান বা অবস্থান করলে এর শাস্তি হবে অনধিক 6 মাস কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ কেউ যদি 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়ার পরেও জ্ঞাতসারে সেখানে যোগদান করে অথবা অবস্থান করে, তাহলে তার শাস্তি হবে অনধিক 6 মাস কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা পরবর্তী আলোচনা নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।